6:55 আমরা কিন্তু মেসেজটা পাই, কিন্তু তার আগেই ঘটনাটা ঘটছে। আহ, এটা ঘটনার যে 8তলা ভবনের নিচতলায় যে সমস্ত জানালা দরজা এখানে বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে এখানে একটা গ্যাসের লাইন লিকেজ ছিল। গ্যাস সমস্ত রুমে বদ্ধ হয়ে একটা গ্যাসের চেম্বার সৃষ্টি হয়েছে। চেম্বার সৃষ্টি হওয়ার কারণে যে নিচতলায় যে ছিল উনি সিগারেট ধরাতে যাওয়ার ফলেই হঠাৎ করে এই দুর্ঘটনাটা ঘটছে। এখানে যখন এই গ্যাসের চেম্বার থাকবে তখনই যদি আগুনের স্পার্ক পাওয়ার সাথে সাথেই গ্যাস সেখানে একটা অ্যাটম বোমার মতো সৃষ্টি হয়। সাথে সাথেই চারিপাশের গ্লাস জানালা দরজা সব ভেঙে এবং ওই রুমে যারা 5জন ছিল 5জনই তারা দগ্ধ হয়েছে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা এখানে আসছি, আসার সাথে সাথে আমরা দেখছি স্থানীয় যারা আছে তারাই কিন্তু তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে। 5জন বার্ন ইউনিটে আছে, পাশে একজন সে অল্প একটু আহত ছিল, সে প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েছে। আমরা কিন্তু বারবার এটা জনসাধারণকে এটা আমরা নিশ্চিত করি যে ভবনেই যেখানেই আপনার গ্যাসের লাইন থাকুক না কেন, সে তার পাশে অবশ্যই জানালা থাকতে হবে এবং জানালাটা খোলা রাখতে হবে এবং ওই রুমে পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন থাকতে হবে, যেখানে বাইরের বাতাস সহজে প্রবেশ করতে পারে। যার কারণ এখানে কোনো বাইরের বাতাস প্রবেশ করতে না পারার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। আমরা বারবার জনগণকে এটা অ্যাওয়ারনেস করছি, যেখানে আপনারা গ্যাসের লাইন ব্যবহার করবেন সেখানে অবশ্যই পাশে জানালা থাকবে এবং সার্বক্ষণিক এই জানালাটা খোলা রাখতে হবে। এটা আমাদের অ্যাওয়ারনেস ছাড়া তো আমাদের আর কোনো বিকল্প নাই। যারা গ্যাসের লোক আছে তারাও যখন বিল দেয় সেখানে বিলের নিচেও কিন্তু তাদের এই যে যে নিয়মগুলো সেগুলো কিন্তু লেখা থাকে এবং আমরা যে প্রশিক্ষণ দিচ্ছি সেখানেও কিন্তু বারবার এই অ্যাওয়ারনেসটাই আমরা তাদেরকে করছি যে যেখানে আপনারা গ্যাসের লাইন ব্যবহার করবেন সেখানে অবশ্যই জানালা দরজা খোলা রাখবেন।